আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল রাইস ভান্ডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে। সম্মানিত দর্শক, আমরা যেভাবে চালগুলো তৈরি করি, প্রসেসিং করি, বিগত একটা প্রতিবেদনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ধানটাকে সিদ্ধ করে ভাপ দিয়ে প্রকৃত ন্যাচারালভাবে ধানটা শুকাতে হয়, সেটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে অবশ্য কীভাবে আমরা চালটা ছাঁটাই করতেছি এই সিস্টেমটা অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা মূলত 2 বা 3 বার এখানে হোলারে দিয়ে চালটা সুন্দরভাবে ছাঁটাই করতে হয়। তার পরবর্তী এখানে যে ফ্যানটা দেখতেছেন আপনারা, এই ফ্যানে সুন্দরভাবে আমরা ফ্যান করে চালটা অবশ্য আপনাদের হাতে আমরা উঠাই দিই। আমরা মূলত এখানে প্রকৃত ন্যাচারাল জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই ন্যাচারাল জিনিসগুলো অবশ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তাই যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করবেন। খুচরা এবং পাইকারি দুইটা সিস্টেম নিতে পারেন। আপডেট যে রেটগুলো হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন, সে অনুপাতে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রেটগুলো জানিয়ে দেবে। মূলত 60, 65, 55 বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। এখানে অবশ্য স্বর্ণপাত চালের কাজ চলতেছে। মূলত আমাদের কাছ থেকে অনলাইন থেকে আপনার চাল কিনতে পারবেন। স্বর্ণপাত যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে নিতে পারবেন। আর বেসিক্যালি আমাদের কাছে চাল হবে 28 এবং মিনিকেট। এই দুইটা চালে অবশ্য ভাতের রেজাল্টটা ভালো হয় এবং ভাতটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এই ধরনের চাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং বলেন যে চিনি গুঁড়োর চাল, এই চিনি গুঁড়োর চালও আমাদের কাছ থেকে পাবেন। তবে চিনি গুঁড়োর চালের জন্য একটু সময় দিতে হবে। মূলত সবচেয়ে আমরা এ ক্লাস যেটা ধান বা বেসিক্যালি মানুষ যেটা বেশিরভাগ পছন্দ করে এবং ভাতও যেটা ভালো হয় সেটা হলো 28 এবং মিনিকেট। এই দুই ধরনের চালের ভাত অবশ্য অনেক টেস্টি হয় এবং খেতেও অনেক সুস্বাদু। কারণ বেশি চিকন চালও ভালো না এবং খুব মোটা চালও অবশ্য ভালো না। তাই মিডিয়ামের ক্ষেত্রে অবশ্য প্রায় 95% লোকে এই দুই ধরনের চালগুলো খুঁজে থাকে। তাই আমাদের কাছ থেকে মূলত বেশিরভাগ আপনারা চাল পাবেন 28 এবং মিনিকেট। সুন্দরভাবে দেখতেছেন আমাদের হলারম্যান ধানটাকে প্রসেসিং করে চাল তৈরি করতেছে। আবার একটা ফ্যান দেয়া হবে। ফ্যানে অবশ্য ন্যাচারালভাবে এই চালগুলো অবশ্য তৈরি করা হয়। তাই বেশি দেরি না করে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলার দিনাজপুর চিচিবন্দর সদর ওকরাবাড়ির হাট। এখান থেকে অবশ্য আমাদের ধানগুলো ক্রয় করি আমরা। একবারে মাঠ পর্যায়ে ধান ক্রয় করে এই ধানটাকে অবশ্য আমরা অর্থাৎ সরাসরি কৃষকের হাত থেকে আমরা ধানটা ক্রয় করি। করার পরবর্তীতে ধানটাকে চাল করে আমরা আপনাদের হাতে উঠিয়ে দিই। তাই নিঃসন্দেহে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারেন। আমরা এটা গ্যারান্টি দিতে পারবো যে কোনো ধানের সাথে কোনো ধান আমরা মিক্সচার করে দিয়ে থাকি না। তো ভালো থাকবেন, রবিউল রাইস ভান্ডারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।